আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আজকে আমরা এমন একটি হাদিস শিখব, এমন একটি দোয়া শিখব, বলাটা অনেক সহজ, আমরা সকলেই পারি যদি আমরা একটু চেষ্টা করি, ইনশাআল্লাহ পড়াটা পেরে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দুটি বাক্য এমন রহিয়াছে যা জবানে বলা সহজ কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং করুণাময় আল্লাহর নিকট অতি প্রিয়, আর তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে আপনারা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব। এই দোয়াটি বেশি বেশি পাঠ করব, সকাল সন্ধ্যা নামাজ পড়ে বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করব। আসুন আরেকবার আমি বলে দিই, আমার সাথে আপনারা পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাংলা উচ্চারণ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যার অর্থ হলো আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি, মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। এই তাসবিহটি পাঠ করলে অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি এই তাসবিহটি পাঠ করবে তার জন্য জান্নাত একটি বৃক্ষ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনাটন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সকলেই এই তাসবিহটি বেশি বেশি করে পাঠ করি। এখনো যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন সাবস্ক্রাইব করুন। আপনি শিখুন, অন্যদেরকে শেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।